সারা পৃথিবীতে কিন্তু প্রত্যেকটা সিটিতে একটা করে অ্যামিউজমেন্ট পার্ক করা আছে। সেটা কেন? অর্থাৎ লেখাপড়ার পাশাপাশি মানুষের যে একটা শারীরিক বা মানুষের যে একটা বিনোদনের যে একটা আছে, বিনোদনের যে একটা চাহিদা আছে, সেই চাহিদাটা কিন্তু সারা পৃথিবীতে প্রত্যেকটা সিটিতে আছে, কিন্তু আমাদের দেশে সেটা কিন্তু এখনও সেভাবে গড়ে ওঠে নাই। তবে ইদানিং আমি বাংলাদেশে আনাচে কানাচে অনেকগুলো পার্ক হয়েছে। আপনি জানেন যে আমাদের একটা কিন্তু অ্যামিউজমেন্ট পার্ক একটা অ্যাসোসিয়েশন আমাদের আছে, কিন্তু বাংলাদেশ অ্যামিউজমেন্ট পার্ক অ্যাসোসিয়েশন অফ অ্যান্ড অ্যাট্রাকশন, সেটা কিন্তু আমাদের একটা এই অ্যাসোসিয়েশন আছে। সেই অ্যাসোসিয়েশনে কিন্তু আমাদের প্রায় 60 থেকে 70টা মানে একদম সলভেন্ট পার্ক, যাদের ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। কারণ আমাদের এই পার্কের যখন মেম্বারশিপ নিতে হলে তাকে কিন্তু আপনার NSA-এর একটা রিপোর্ট নিতে হয়, SB রিপোর্ট নিতে হয়, বাংলাদেশ ব্যাংক থেকে তার CIB রিপোর্ট আনতে হয়। এই সবগুলোর রিপোর্ট যখন আমরা পজিটিভ পাই তখনই তাকে কিন্তু আমাদের অ্যানলিস্টেড করা হয়। সেটা গভর্নমেন্টই করে দিয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সেটা করা হয়। তো সুতরাং আমি মনে করি যে আপনি যেই প্রশ্নটা করেছেন যে এইবার ঈদে, এইবার না সবসময় ঈদে, তবে এই ঈদে একটু স্পেশাল আমরা সবগুলা পার্কই, শুধু আমি আমার পার্কের কথা বলবো না, বাংলাদেশের যতগুলা পার্ক আছে প্রত্যেকে কিন্তু একটা নতুনত্ব নিয়ে পশা সাজিয়ে বসে আছে যে ঈদের পরপরই সেটা চলবে। আমরা জানি ঈদের পর 7 থেকে 8 দিন আমাদের এখানে পর্যাপ্ত দর্শনার্থী আসে, শুধু বাংলাদেশ না। মানে আপনাকে আমি খুব আনন্দের সহিত বলছি যে আমাদের পার্কে কিন্তু বাংলাদেশের বাইরের যারা এখানে ঢাকাতে বসবাস করে, বিদেশি যারা বিশেষ করে আমাদের চায়নার অনেকেই এখানে থাকেন, এবং পার্শ্ববর্তী দেশ ভারত, আগরতলা কিন্তু কাছে, তো ওইখান থেকেও কিন্তু অনেক পর্যটক আমাদের এই পার্কে আসে। তো সেটা থেকে আমরা খুব অনুপ্রাণিত হই। তা আমাদের পার্কে আমি আপনাকে একটা পোর্শন নিয়ে বললাম,